আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কাগজের আলো সংবাদ। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। আমি 2 নং ওয়ার্ড কাউন্সিলর। কাউন্সিলর দীর্ঘদিন যাবৎ আমাদের এই হোসেনপুর দেওয়ানগঞ্জ রোডের দুর্ভোগ নিয়ে এই এলাকার জনগণ ভোগ করছেন। আমাদের পশ্চিম পাশ দিয়া একটা ড্রেন হবার কথা ছিল, ওরা ড্রেনগুলা দীর্ঘদিন যাবৎ হচ্ছে না। এই নিয়ে ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিষ্ঠানে পানি ঢুকে, আর এই পানি দিয়ে আমাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। আর এই ড্রেন কখন হবে অথবা হবে না এটাও আমরা নিশ্চিত না। আমাদের যে স্থাপনাগুলো আমরা দীর্ঘ একটু উপরে উঠাবো, এটাও আমরা করতে পারতেছি না। তারা বলতেছে এ কর করবে, এ কর হবে না, এই নিয়েও আমরা দুশ্চিন্তায় আছি দীর্ঘদিন যাবৎ। রাস্তার ড্রেনে এই পাকাকরণের কাজ করাতে তারা রাস্তা প্রায় 1-1.5 ফুট আমাদের দোকান থেকে উঁচু করে ফেলছে। উঁচু করার দরুনে আমাদের এখানে ওই ড্রেনের যে ব্যবস্থা, ওটা আগের পূর্বের ড্রেনের ব্যবস্থা ছিল, ওইটা তারা ব্যক্তিতে নষ্ট করে দেশাইরা এখন আর কোনো ড্রেন না করা আমাদের ব্যবসা বাণিজ্য পানির তলানিতে হয়ে চলে গেছে। মাননীয় উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা বরাবর আমাদের বিচার প্রার্থী এবং আমাদের মাননীয় উপদেষ্টার কাছে একটা চিঠির আবেদন করি। করার আবেদনে তাদের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে তদন্ত টিম পাঠাপাঠ করে দেয়। তারপরে তারা ভূমি অধিগ্রহণের দুর্নীতি করা হয়। এই কারণে তারা আমাদের এই পার্সেন্টেজের কারণে আমাদের 1302 দাগের জায়গা অধিগ্রহণ করে নাই এবং 1301 দাগ থেকে আবার তারা শুরু করছে। তারা পার্সেন্টেজের জন্য তারা ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে, আর আমাদের 1302 দাগ পার্সেন্টেজ দেয় নাই বিদায় আমাদের ভূমি অধিগ্রহণ করে না। তার জন্য আমাদের কিছু ময়মনসিংহের বিভাগীয় প্রকল্পের প্রধান পিডি ওনার জন্য আমাদের সম্পন্ন হয়। ওনার ব্যক্তিগত আক্রোশে টাকা আমাদের ঘুষ চাইছে, তার কারণে আমরা দিতে পারি না দেখে আমাদের কাছে আমাদের ভূমি অধিগ্রহণ করা হয় নাই। এবং আমাদের মিলের মধ্যে আমাদের বাসাবাড়ি, বাসস্থান এবং আবাসিক এলাকা, কমার্শিয়াল এলাকা, পানির জন্য পুরো এলাকায় আপনার জলবিদ্যুৎ সৃষ্টি হওয়ার কারণে আমাদের ব্যবসায় প্রচন্ড ব্যাপক ক্ষতি হচ্ছে। এই আমি আবেদন জানাচ্ছি মাননীয় যোগাযোগ উপদেষ্টার কাছে বরাবর। আজ ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি। নতুন নতুন তথ্য অনুসন্ধানী প্রতিবেদন পেতে আমাদের সঙ্গেই থাকুন। যেখানেই থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ও পরিবেশের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।